সার্ভিস ব্যবসায় বিশেষ করে ক্লিনিং ইন্ডাস্ট্রিতে বড় বড় ক্লায়েন্ট পাওয়াটা কি বেশ কঠিন মনে হচ্ছে? আজ আমরা এমন একটা মার্কেটিং কৌশল নিয়ে কথা বলবো যা আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। এর নাম শক অ্যান্ড তো আর দেরি কেন, চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, এমনটা কি প্রায়ই হয়? অনেক মার্কেটিং করছেন কিন্তু কোনো ফল আসছে না, দিনের পর দিন কোল্ড কল করে যাচ্ছেন কিন্তু কিছুই হচ্ছে না। এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যা দিয়ে এই গদবাঁধা প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা যায়। হ্যাঁ, আজ আমরা সেটাই দেখব। কিভাবে একটা ক্লিনিং ব্যবসা কোনো রকম কোল্ড কলিং ছাড়াই বড় বড় চুক্তি জিতে নিতে পারে। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কোল্ড কলিংয়ের বাইরে কি আছে তা দেখব, এরপর জানব ফার্ম বা FARM ফ্রেমওয়ার্ক সম্পর্কে। তারপর ধাপে ধাপে দেখব কিভাবে সঠিক মানুষ খুঁজে বের করতে হয়, তাদের সাথে একটা দারুণ সম্পর্ক তৈরি করতে হয়, আর সবশেষে কিভাবে সেই সম্পর্কটা টিকিয়ে রেখে ব্যবসাকে এগিয়ে নিতে হয়। প্রথমেই আমাদের চিন্তা ভাবনায় একটা বড় পরিবর্তন আনতে হবে। দেখুন, পুরনো দিনের মার্কেটিং ছিল অনেকটা শিকার করার মতো, একটা লিড খুঁজে বের করা আর বিক্রিটা ক্লোজ করা, ব্যাস শেষ। কিন্তু আমরা কথা বলবো একটা সম্পূর্ণ নতুন অ্যাপ্রোচ নিয়ে, যা অনেকটা কৃষি কাজের মতো। এখানে আমরা সম্পর্ক চাষ করি, যত্ন নিই আর অপেক্ষা করি, কারণ আমরা জানি সঠিক পরিচর্যা করলে দীর্ঘমেয়াদে এর ফল হবে অনেক মিষ্টি। আর এই কৃষিকাজ পদ্ধতির মূল মন্ত্রটাই হল ফার্ম ফ্রেমওয়ার্ক। নামটা মনে রাখাও খুব সহজ, তাই না? FARM। এফ মানে ফাইন্ড, মানে সঠিক সম্ভাবনাকে খুঁজে বের করা। এ মানে অ্যাক্টিভেট, মানে তাদের মনোযোগ আকর্ষণ করা। আর হলো রিলেট, মানে তাদের সাথে একটা জেনুয়ানলি ভালো সম্পর্ক তৈরি করা। আর সবশেষে এম হলো মেনটেন, মানে সেই সম্পর্কটা টিকিয়ে রাখা। এটা একটা পুরো সাইকেল যা শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক তৈরি করে। চলুন তাহলে ফার্ম ফ্রেমওয়ার্কের প্রথম দুটো ধাপে একটু গভীরে যাই। ফাইন্ড অ্যান্ড অ্যাক্টিভেট, মানে সঠিক মানুষগুলোকে খুঁজে বের করা আর তাদের নজরে আসা। কারণ সবকিছু শুরু তো এখান থেকেই, তাই না? ঠিক বীজ বোনার মতো, সঠিক জায়গায় না বললে তো আর গাছ হবে না। এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, সিদ্ধান্তটা আসলে কে নেয়? আমরা কি সঠিক মানুষের সাথে কথা বলছি? কারণ যদি ভুল মানুষকে টার্গেট করা হয় তাহলে পুরো খাটুনিটাই কিন্তু জলে যাবে। দেখুন, এক ইন্ডাস্ট্রিতে এই ডিসিশন মেকার একজন হতে পারে। কোথাও ফ্যাসিলিটি সুপারভাইজার, কোথাও অপারেশনস ম্যানেজার, আবার বড় কোম্পানিতে হয়তো সরাসরি CEO বা CFO। তো এই সঠিক মানুষগুলোকে খুঁজে পাওয়ার পর তাদের অ্যাক্টিভেট বা সক্রিয় করার দুটো প্রধান উপায় আছে। একটা হলো ম্যানুয়াল পদ্ধতি, যা বেশ ব্যক্তিগত, কিন্তু হ্যাঁ, একটু সময় সাপেক্ষ। যেমন ধরুন ট্রিপল ট্যাপ ইন্ট্রো টেকনিক। আর অন্যদিকে আছে ডেটাবেস ব্যবহার করা। এটা অনেক ফাস্ট, স্কেলেবল, মানে একবারে অনেক বড় লিস্ট বানিয়ে ফেলা যায় D7 লিড ফাইন্ডার বা আউটস্ক্র্যাপারের মতো টুলস দিয়ে। ওকে, এখন আমরা আসছি সেই অংশে যেখানে আসল ম্যাজিকটা হয়, মানে রিলেট বা সম্পর্ক তৈরি করা। আর এখানেই আমাদের মূল কৌশলটা কাজে আসবে, শক অ্যান্ড এটাই সেই জিনিস যা আপনাকে আর 10টা কোম্পানি থেকে একদম আলাদা করে দেবে। এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুব সহজ, কিন্তু দারুণ শক্তিশালী। আবেগ স্মৃতিকে মজবুত করে। মানুষ ভুলে যায় আপনি কি বলেছেন বা কি করেছেন, কিন্তু তারা কখনো ভুলে না আপনি তাদের কেমন অনুভব করিয়েছেন। একটা পজিটিভ আবেগ, একটা ভালো লাগার মুহূর্ত, ব্যাস আপনার ব্যবসা তাদের মনে গেঁথে যাবে। তাহলে এই শক অ্যান্ড গিফট বা উপহার জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো একজন সিদ্ধান্ত গ্রহণকারীকে দেওয়া একটা মূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অপ্রত্যাশিত উপহার। খেয়াল রাখবেন, এটা কিন্তু কোনো সস্তা চাবের রিং বা লোগো দেওয়া মগ নয়। এটা এমন কিছু যা দেখে মনে হবে যে আপনি সত্যিই কেয়ার করেন, আর এটাই আপনাকে বাকিদের থেকে যোজন যোজন দূরে এগিয়ে রাখবে। কি হতে পারে এই উপহার? আইডিয়ার কিন্তু অভাব নেই। যেমন ধরুন, একদিন হুট করে সম্ভাব্য ক্লায়েন্টের পুরো অফিসের জন্য লাঞ্চ পাঠিয়ে দিলেন, কিংবা একজন ফ্যাসিলিটি ম্যানেজারের জন্য তার এলাকার সেরা ভেন্ডরদের একটা লিস্ট প্রিন্ট করে দিলেন, যা তার কাজকে অনেক সহজ করে দেবে। অথবা ড্র গ্র্যাব স্টাইল ফলো করতে পারেন, যেখানে ছোট ছোট গিফট নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা হয়। প্রত্যেকটাই কিন্তু দারুণ কার্যকর। বেশ, একটা দারুণ ফার্স্ট ইমপ্রেশন তো তৈরি হলো, কিন্তু এখানেই কি কাজ শেষ? একদমই না। ফার্ম ফ্রেমওয়ার্কের শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল মেইনটেন, মানে যে সংযোগটা তৈরি হলো সেটাকে যত্ন করে টিকিয়ে রাখা আর সময়ের সাথে সাথে আরও গভীর করা। আর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবশ্যই একটা সিস্টেম দরকার। যেমন একটা টাইমলাইন ফলো করা যেতে পারে। ধরুন প্রথম মাসে শক অ্যান্ড উপহার দিলেন, ঠিক 3 মাস পর একটা ফলো আপ ইমেল করলেন শুধু খোঁজ নেওয়ার জন্য।
6 মাসের মাথায় হয়তো আরেকটা ছোট গিফট দিলেন, আর বছরে একবার একটা চেক ইন করলেন। এই ধারাবাহিকতাই নিশ্চিত করবে যে যখন তাদের ক্লিনিং সার্ভিসের দরকার হবে, তখন সবার আগে আপনার কথাই মনে পড়বে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো শুধু লিড খোঁজার পেছনে না ছুটে সম্পর্ক তৈরির দিকে মনোযোগ দিতে হবে। আর এর জন্য চাই একটা সিস্টেম। শখ অ্যান্ড উপহারের মতো একটা স্মরণীয় কৌশল আর ফার্ম ফ্রেমওয়ার্কের মতো একটা গোছানো সিস্টেম, এই দুটোকে যখন একসাথে কাজে লাগানো যাবে তখনই কিন্তু আসল সাফল্য আসবে। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এটা শুধু কোনো থিওরি নয়, এটা একটা দারুণ কার্যকারী কৌশল। একটু ভাবুন তো, আপনার ব্যবসার জন্য সেই বিশেষ শখ অ্যান্ড উপহারটা কি হতে পারে? এমন কি করা যায় যা আপনার সম্ভাব্য ক্লায়েন্টের মনে একটা দীর্ঘস্থায়ী ইতিবাচক ছাপ ফেলবে আর আপনাকে করে তুলবে এক কথায় অবিস্মরণীয়?